বল বল আমাকে। আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি হয়েছে বল, আমি সব রিকোয়েস্ট রাখবো, কিন্তু তার আগে একটু রেস্ট নে। বাবা, তুমি একটু বাইরে গিয়ে যারা যারা আছে একটু ভেতরে রেখে দেবে। আমার খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে মেঘলা, আমি সবাইকে ডেকে আসি। এক্ষুনি ডাকো না, এক্ষুনি সবাইকে ডাকো বাবা, প্লিজ। সবাই ভেতরে আসবে, একটু শান্ত হয়ে শো। একটু শান্ত হও মেঘলা, সবাই ভিতরে আসবে, আমি সবাইকে ডেকে দেবো। মেঘলা তুই একটু শান্ত, তুই একটু সুস্থ হও মেঘলা। আমি দেখছি। নার্স, আপনি বাইরে গিয়ে কি হচ্ছে মেঘলা? কিছু বলবি? তুই আমাকে আগের মতো ভালোবাসিস এখনো? বল রাধি ভাই। শুধু তোমার দিভাই নয় মেঘলা, আমরা সবাই তোমাকে ভালোবাসি। হ্যাঁ মেঘলা। কেন ভালোবাসো তোমরা আমায় জিজু? কেন? আমি খুব খারাপ মেয়ে তো। আমি খুব খারাপ মেয়ে। কে বলেছে তুমি খারাপ? কে বলেছে? তুমি সবাই থেকে ভালো। আমি জানি তুমি আমাকে ভোলানোর জন্য কথাগুলো বলছো তো। জিজু, তুমি মেঘলার উপর এখনো রেগে আছো? তুমি মেঘলাকে ক্ষমা করে দেবে না? দেবে না? তবে আমি বলি কি জানিস তো দিদি, শত্রুকে কখনো চোখের আড়ালে করতে নেই, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, যাতে পিঠে না ছুরি মারতে পারে। কথাটা ঠিকই বলেছিস ভাই। একবার যখন তো সুবুদ্ধি হয়েছে তখন মাথাটা ঠান্ডা করে পরের দানটা চোখে ফেল। বেশ, তাই হবে। দিদি, তুই যাই করবি জানবি তোর এই ভাইটা সারাক্ষণ তো সঙ্গেই আছে। সত্যি সংসারে টিকতে গেলে একেবারে উভচরের মতন থাকতে হবে। যখন জলে কুমির তখন তুমি ডাঙায়, আর যখন ডাঙায় বাঘ তখন তুমি জলে। কি ভাবছিস রে দিদি? জামাইবাবুর কথা সত্যি সবার সামনে কিরম মুখে ঝামাটা না ঘষে দিল তোর, বল? আরে বাবা, দু কথা শোনাতে হয় ঘরে দরজা বন্ধ করবি, এরম ভাবে হাটের মধ্যে কেউ? ছি 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 ছি। আমিও তো জামাইবাবুকে মুখের ওপরে যথাযথ জবাব দেব, তুই দেখে নিস। আর সেই দিনটা আসতে আর খুব একটা দেরি নেই। বাবা, এই তো দেখছি ওষুধ পড়তে না পড়তেই এফেক্ট শুরু। চন্দন বাবাজি, তুমি তো ধন্বন্তরী বটে। জিজু, তুমি আর দিভাই আমার একটা রিকোয়েস্ট রাখবে? আমার খুব ইচ্ছে জানো তো, তোমাদের দুজনের রিসেপশনে একটা বড় করে পার্টি হবে। আমরা সবাই খুব সাজবো, গুজবো, খুব
আনন্দ করব। হবে মেঘলা, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তুমি যেমন চাও ঠিক তেমন করে আমাদের পার্টিটা হবে। আর তোকেই তো আমাদের পার্টির সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কি তাই তো? অনি, ওদের সবাইকে বলে দিস ওই দিনের পার্টিতে তোরা কিন্তু সবাই মেঘলাকে অ্যাসিস্ট করবি। ওকে স্যার। ও সরি ওকে ম্যাম। কি রে, আগের থেকে একটু বেটার লাগছে এখন? তুই ভাই, তুই দেখিস তোদের পার্টির দিন আমি সবার সামনে দাঁড়িয়ে আমার ভুল স্বীকার করে নেব। আমি একটা ভালো মেয়ে হয়ে যাব, দিভাই দেখিস। খুব ভালো মেয়ে হয়ে যাব। তুই তো ভালো মেয়ে মেঘলা, খুব ভালো মেয়ে। আর তুই তো কোনো ভুল করিসনি। ভুল করেছি তো আমি তোকে ভুল বুঝেছি মেঘলা। আমি সবাইকে ভুল বুঝেছি মেঘলা। ভাই মেঘলা, আজ তুই না থাকলে আমি অগ্নিকে কোনো দিনও ফিরে পেতাম না রে। তুই আমাদের ভুল বোঝাবুঝিটাকে ভাঙিয়ে দিয়েছিস। আজ তোর জন্য আমি আমার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছি মেঘলা। হ্যাঁ মেঘলা, এটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। এর জন্য আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। ময়ূর, তোমরা আজ ওকে বাড়িতে নিয়ে যেতে পারবে তো? মনে হয় পারবো। মেঘলা মা, তোমার এই বুড়ো আঙ্কেল কিন্তু তোমাদের ফোন সব শুনে ফেলেছে। তাই তো জেম্মার সঙ্গে মিলে ঠিক করেছে যে আগামী 26শে এপ্রিল আমার মেঘলা মায়ের মত অনুযায়ী অগ্নি আর আয়ুষীর জন্য একটা বিরাট করে পার্টি রাখা হচ্ছে। সত্যি বলছে বড় আঙ্কেল? হ্যাঁ, কিন্তু একটাই চিন্তা জানো, মিনিস্ট্রি যদি রাজি না হয় তাহলে। হোম মিনিস্টারকে রাজি করানোর দায়িত্ব আমাদের। তাই? বাহ, তাহলে তো হয়েই গেল। তোমরা সবাই যখন একমত, তখন আমিও রাজি। আগামী 26শে এপ্রিল এই বাড়িতে বড় করে অনুষ্ঠান হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। সবাইকে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে, কেউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবে না। কি সবাই রাজি তো? দিদি, ও দিদি, তুমি সত্যি রাজি? কেন রে, আমাকে তো পাষাণ বলে মনে হয়? পাষাণও তো গলে। একই কথা অঞ্জলি, এখন এসব কথা বাদ দাও, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন কি করে অনুষ্ঠানের ব্যবস্থা করবে সেই কথা ভাবো। হ্যাঁ গো দিদি, তুমি দেখো, আমি অনুষ্ঠানের দিন আমার ছেলের বউকে আবার নতুন করে বরণ করে ঘরে তুলব। ঠিকই তো, অগ্নি যখন আয়ুষীকে এত ভালোবাসে, ওকে ফিরে পেয়ে যখন ওর এত আনন্দ, তখন আমারও তো ওর আনন্দে সামিল হওয়া দরকার। আমি তো ওর মা। দিদি, অঞ্জলি,
তো দাঁড়া এই মা আমার রিং হচ্ছে এই হ্যাঁ হ্যালো দাদা সোনার রিসেপশন পার্টিটাই এখন আমার কাছে গোল্ডেন অপরচুনিটি। এই আসরে আমার বিয়েটা লাগিয়ে দিতেই হবে। সত্যি আয়ুষী, তোর ক্ষমতা আছে রে, নইলে এমন পাশানো গলে। ওই তো চুই এসে গেছে। কেমন আছে মেয়েটা এখন? আগের থেকে অনেক ভালো আছে। ময়ূক বলেছে আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারবে। ঠাকুর রক্ষে করেছে। বাবা কি থেকে যে কি হয়ে যেতে যাচ্ছিল মাগো। সত্যি গো, সত্যি মানে এত চিন্তায় ফেলে দিয়েছিল মেয়েটা। এখন ভালো ভালো বাড়ি ফিরে আসলেই আমাদের সকলের শান্তি। বাবা শান্তি বলে শান্তি। ওকে রে অজয়। হ্যাঁ আরে সন্ধ্যে কেন ফিরলো না? নার্সিংহোমে সবাই আছে তো তাই ও ওখানে থেকে গেল। ভালো করেছে, ভালো করেছে। আরে বিপদের দিনে মানুষ মানুষের পাশে থাকবে না তো কি করবে? ও একদম ঠিক কাজ করেছে। আমার দিদি ভাইকে দেখো না, ওর খবরটা শোনা মাত্র কিরম মরণ বচন দৌড় লাগালো। আরে আমার দিদি ভাই এখন কোথায়? বাবা বোনের মুখে হাসি দেখে তোমার দিভাইয়ের মুখে হাসি ফুটেছে। দুই বোনে একেবারে সোহাগ পর্ব চলছে। বুঝলে না, আমার দিদিভাই হচ্ছে মানে লাখে একটা এত বিপদের মধ্যেও তার মুখে হাসিটি দেখেছো না, একেবারে অমলিন। সত্যি কিন্তু এমন মেয়েকেও যারা অবহেলা করে। থামো না বাবু, থামো না। আবার কেন তুলছো ওসব কথা? শোনো, একটা কথা খেয়াল রাখবে সব সময়। ওই ওপরে যে আছে না, তার কাছে কোনো হিসেবে ফাঁকি চলবে না। সে যার যা প্রাপ্য একেবারে নিকটি মেপে হিসেব করে দেবে। হয়তো একটু বেশিও দেবে, কিন্তু এতটুকু কম দেবে না কোনোদিনও। ঠিক বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। কিন্তু দেখো, আমার দিদি ভাই যে শ্বশুর বাড়ি যাবে, আমাদের তো একটা মানে আয়োজন করতে। ওই তো উর্মিলা যাচ্ছে। ও উর্মিলা, শোন, তোকে এখন না, তুই একা হবে না, চুই, এদিকে, শোন, দুই বোনে মিলে এমন আয়োজন করবি যেন আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি যাবে কোনো ত্রুটি না থাকে। তুমি চিন্তা করো না বাবা, কোনো ত্রুটি হবে না। আমাদের মতো ওরাও কোমর বেঁধে নেমে পড়েছে। ওরা কেন খবর বেঁধে নেমে পড়েছে? ও মা, আগামী 26শে এপ্রিল ও বাড়িতে জমি অনুষ্ঠান হবে। 26শে এপ্রিল শিগগিরি? হ্যাঁ, আয়ুষের শ্বশুরমশাই তো নার্সিংহোমে বললো তাই। 26শে? ওকে নেই, আরে শুনছো? কি? ওরে 26শে এপ্রিল, তোমরা তো হাতে একদম সময় নেই তো কি? না, মানে আমাদেরও তো একটা কিছু আয়োজন করতে হবে, মানে যাতে আমার দিদিভাই একেবারে রাজেন্দ্রের মতো শ্বশুর বাড়ি চলে যেতে পারে। আজকেই যাবে? না না, বলছি তোমার নাতনি আজকেই যাবে? না, আজ তো যাবে না? আজ তো যাবে না? তাহলে আজকে একটু এই যে মেয়েটা রোদ থেকে এলো, এখন একটু বিশ্রাম করতে দাও। হ্যাঁ? তারপরে বসো। দীক্ষেতা, যেই দুফোঁটা বৃষ্টি হয়েছে অমনি ব্যাঙের বিয়ে দিতে হবে। 1 পয়সা রোজগারের মুরদ নেই, শুধু ফুটানি। দর্শনা স্মাইল। বলি একটু পাশে। আরে লজ্জা পাচ্ছিস কেন বলতো? আরে ধর না। মেঘলাটা বাড়ি ফিরে এসেছে, আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। ওকে মনম। অপর্ণা, সারাটা দিন তোমরা বাড়ি ছিলে না, আমার যে কিভাবে কেটেছে আমি কি বলবো। শুধু মেঘলাটাই না, মেঘলার জন্যই তো আয়ুষী এতদিন বাদে বাড়ি ফিরে এলো। বৌদি। আমার এক কাপ। বেশ, সেটা দেখলে না তুমি? সেটা কি আমার নজর এড়িয়েছে? আমার দুটো মেয়ে এই বাড়িতে ফিরে এসেছে, ব্যাস, আমার আর কি চাই? এই যে মেয়ে, দুই বোন মিলেমিশে থাকবে, বুঝলে? বলে দিলাম, তাহলে এই ভূতের বাড়িতে আর থাকতে পারবো না আমি। নে। ও মনে থাকবে তো? মিলেমিশে থাকতে হবে কিন্তু। আর কতদিন মিলেমিশে থাকবে টুইমা? কটাই বা দিন? 26 তারিখ তো ওই বাড়িতে অনুষ্ঠান, তারপর তো
বলছো তুমি? কন্যা হলো পরের ধন, সে তো অন্য বাড়ি চলে যাওয়ার জন্যেই। মন খারাপ করো না, যাও জল খাবার বানা, যাও। সরি মেঘলা, আমরা কেউ তোমাকে বুঝতে পারিনি। আসলে আমরা সবাই নিজের নিজের মতো করে বৌদি আর দাদাসোনাকে একে অপরের কাছাকাছি আনার চেষ্টা করেছিলাম। ওদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তোমাকে ভুল বুঝে তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি মেঘলা, পারলে আমায় ক্ষমা করে দিও। পুরনো কথাগুলো সব ভুলে যেও প্লিজ।